Presenting Naruto Legendary What If Time Travel Protocol 2. Wake up to reality. অবিতো নিজের উপর বিশ্বাস করতে পারতাছিল না যে নারুটোর মতো একটি ছেলের ফাইটিং স্ট্র্যাটেজি এত ইনসেন পর্যায়ে কিভাবে চলে গেল। অবিতো বলে যে নারুটো আজকে আমি দেখবো তোমার ভিতরে লিটারালি কত পাওয়ারস আছে। অবিতো এখানে উচিহাদের লেজেন্ডারি ব্যারিয়ার তৈরি করে ফেলে। নারুটো তখন বুঝে গেছিল যে অবিতো তার রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেকশন অলরেডি কেটে দিয়েছে। নারুটো খারাপ ভাবে ফেসে গেছিল। ভিতর থেকে কুরামা বলে যে তুই আমাকে বের করে আমি এই পুরো ব্যারিয়ারটাকে ডিস্ট্রয় করে দিব। নারুটো বুঝতেছিল যে কুরামাকে বের করলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। নারুটো কুরামার কথাকে ইগনোর করে সেজ মোড অ্যাক্টিভেট করে এবং অনেকগুলো ফ্লাইং রেজেন কোনায় আশপাশে ছিটিয়ে দেয়। দুইটা শারিঙ্গান থাকায় অবিতোর কামুই স্পিডও এখানে ইনসেন পর্যায়ে ছিল। অবিতো বুঝতে পারতেছিল যে নারুটো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, একা ধরে এতটাও সহজ হবে না। অবিতো বলে ডোন্ট আন্ডারএস্টিমেট মি ননসেন্স চাইল্ড। অবিতো এখানে ফার্স্ট টাইম নিজের পিঙ্ক সুসানো অ্যাক্টিভেট করে। সুসানো ইউজারের পার্সোনালিটির উপর বেস করে তৈরি হয়, যেমনটা আমরা হাটাকে কাকাশির বেলায় দেখছিলাম। অবিতো এই পর্যায়ে পুরোপুরি অন্ধকারের রাস্তায় চলে গেছিল। অবিতোর সুসানোর ডিজাইন এবং ওয়েপেন্স কাকাশির মতোই ছিল। নারুটো থমকে যায়। অবিতো দুইটা জায়ান্ট কামুই শিরিকিন নারুটোর দিকে নিক্ষেপ করে। নারুটো এটা জানতো যে শিরিকিন তার শরীরে হিট হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটাই কামুইয়ের মধ্যে চলে যাবে। নারুটো ফ্লাইং রেজের মাধ্যমে এখানে ফ্রি স্টাইলে গেম প্লে করতেছিল। অবিতো থেমেছিল না, তার উপরে লাগাতার অ্যাটাক করেই যাচ্ছিল। নারুটো ব্যারিয়ারের মধ্যে বাঁচার জন্য জিগজ্যাগ মুভমেন্ট করতেছিল। অবিতো বলে যে তুমি অহেতুক চেষ্টা কেন করতেছো? শুরিকিনে লাগানো আছে এইম লক, তোমার গায়ে লাগার আগ পর্যন্ত থামবে না। নারুটো বলে যে তুমি হ্যাকার হইলে আমি ডেভেলপার। নারুটো একটি জায়ান্ট রাশিং শিরিকিন বানায় এবং ব্যারিয়ারের দিকে দৌড়ে যায়, সেটাকে হিট করে ভেঙে ফেলে। নারুটো মনে মনে বলে যে ফাইনালি আমি ভেঙে ফেলছি, না হলে এই সানকি আমাকে মেরেই ফেলতো। নারুটো বলে যে হে অবিতো, তোমার ব্যারিয়ার কামুই শিরিকিন অ্যাটাকটা তো ফেল হয়ে গেল। ভিতর থেকে কুরামা বলে যে আরে বাবা, আমারে একটা তো সুযোগ দিবি। নারুটো ওকে বলে কুরামা নাইনটেল বিস্ট ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। নারুটো এখানে হ্যান্ডসাইনের মাধ্যমে 1000 অফ শ্যাডো ক্লোন বানায়। প্রত্যেকটা শ্যাডো ক্লোন নাইনটেল সেজ অ্যাক্টিভ করে জায়ান্ট রাশিং গান নিয়ে অবিতোর দিকেই যাচ্ছিল। অবিতো ভাবতেছিল যে এই ছোট একটি বাচ্চার ক্ষমতা আমার ধারণা থেকে ঊর্ধ্বে কিভাবে হতে পারে। অবিতোর জানা মতে নাইনটেল বিস্ট জিনজুরি কোনোহার একটি লুজার নিনজা ছিল, কিন্তু নারুটোকে দেখতে তো একটা জুনিনের থেকেও বেশি শক্তিশালী রাখতেছে। অবিতো এখানে নারুটোর এত ইনক্রেডিবল অ্যাটাক থেকে নিজেকে সেভ করার জন্য কামুই অন করছিল। তখনই মাটির নিচ থেকে একটি শ্যাডো ক্লোন বেরিয়ে অবিতোর ক্ষমা বসকায় দেয়। সাসকে আগে থেকে নারুটোকে সুসানোর দুর্বলতা বলে দিয়েছিল, এই কারণে নারুটো হিটটা করতে পারে। অবিতো উচিহার এখানে হ্যাকার মোড অফ হয়ে যায় এবং ভিজিবল মোডে চলে আসে। দুইজনের মধ্যে কিনসের পর্যায়ে ফাইট চলতেছিল। নারুটো বলে যে দেখি কার আগে দম শেষ হয়, তোমার নাকি আমার। অবিতো ননস্টপ 10 মিনিট কামুই অন করেছিল। নারুটো 1 সেকেন্ড হোল্ড ব্যাক করে লাগাতার অ্যাটাক করতেছিল। অবিতোর কামুই লিমিট শেষ হয়ে যায় এবং নারুটোর একটা রাশিংগান ডিরেক্ট যে অবিতোর বুকে হিট করে। অবিতো বলে যে তুমি একজন উজুমাকি সেজ মোড মাস্টার করছো, তাছাড়াও 90 বিস্টের পাওয়ার, এই জন্য আমার প্রত্যেকটা অ্যাটাক প্রেডিক্ট করে ননস্টপ অ্যাটাক করার স্ট্রেংথ পাইতাছো। মাত্র 16 বছরের একটি বাচ্চা আমাকে দুর্বল করে ফেলছো। অবিতো একদমই হাঁপিয়ে গিয়েছিল। নারুটো হেঁটে হেঁটে অবিতোর দিকেই আসতেছিল। অবিতো এখানে নিজের শেষ চেষ্টা করতে চাইতেছিল, একটা চোখ স্যাক্রিফাইস করে ইজুনাকির ব্যবহার। তখনই ব্যাটেলফিল্ডে এন্টার করে কোনান ব্যাটেলফিল্ডে আসতে না আসতে অবিতোর উপরে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। অবিতো উচিয়ে এখানে লিটারালি ঘাবড়ে যায়। কোনান আসতে না আসতে 10 মিলিয়ন পেপার বম বিছিয়ে দিয়েছিল অবিতোকে মারার জন্য। অবিতোর কাছে বাঁচার কোনো অপশন নেই, সে নিজের চোখ বন্ধ করে ফেলে। কোনান ভাবতেছিল যে ফিউচারে যে অবিতো তাকে মেরে ফেলবে তার আগেই সে অবিতোকেই মেরে ফেলবে। তখন নারুটো বলে যে কোনান তুমি থেমে যাও, মেয়েকে ছেড়ে দিব। অবিতো আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে যে ঠিক আছে, আজকের যুদ্ধটা তুমি জিতে গেলে, কিন্তু এরপরে স্বপ্নও জিততে পারবে না, এটা বলেই সে কামুই অন করে চলে যায়। নারুটো মনে মনে ভাবতেছিল যে অবিতো উচিয়া গ্রেট একটি ওয়ারিয়র, আমি তাকে শত্রু থেকে বন্ধু বানাতে চাই, আমার অবিতো উচিয়া কেউ নিজের টিমে লাগবে। এরপরেই নারুটো কোনানের সাথে সোজা নাগাটোর কাছে যায়। নাগাটো বলে যে নারুটো তুমি আসলে কি করতে চাও? উত্তরে নারুটো বলে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে একজোট করে উৎসুকিদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাই। আমি চাই নাগাটো আর কোনান তোমরা দুইজনই নিজের পুরো শক্তি দিয়ে আমার সাথে থাকো। নাগাটো বলে যে নারুটো চিন্তা করো না, আমরা দুইজনই তোমার সাথে আছি। নারুটো নাগাটোকে একটি ফ্লাইং রেজেন কোনায় দেয় আর বলে যে যখন আমাকে দরকার হবে তখন এটাতে চক্রে দিবে, আমি চলে আসবো। নারুটো ফ্লাইং রেজেনের মাধ্যমে কোনাহার দিকে যাইতেছিল, তখনই তার মনে পড়ে যায় অতীতের সময় অনুযায়ী কাকুজু এবং হিডানের আসার সময় হয়ে গেছে আর নারুটো তাদেরকে নিজের দলে শামিল করতে হবে। শক্তির সাথে সাথে নারুটোর টাকারও প্রয়োজন ছিল, এই কারণে কাকুজুকে তো লাগবেই। হিডানের অ্যাবিলিটি ও কাবিলে তারিফ। তাদেরকে খোঁজার জন্য নারুটো পাহাড়ের উপর বসে এবং সেজ মোড অ্যাক্টিভ করে চক্র সেন্স করার চেষ্টা করে। নারুটো সেন্স করতে পারে কাকুজু এবং হিডান কোনাহা ভিলেজের আশেপাশেই আছে। নারুটো দৌড়ে হিডানের কাছে যেতেই দেখে যে হিডান নিজের রিচুয়াল করতেছে। এটা দেখে নারুটোর অতীতের কথা মনে পড়ে যায় যে আসুমা সেন্সেই এভাবে মারা গেছিল। আমাদের নারুটো এখানে এতটা পাওয়ারফুল ছিল যে সে চাইলে এখানে দুইজনকে ইজিলি হারাই দিতে পারতো, কিন্তু তার মাথায় চলতেছিল যে তাদেরকে হারানো না, নিজের দলে নিতে হবে। তাই নারুটো এখানে সেজ মোড অ্যাক্টিভ করে তাদের অ্যাটাকটাকে জাস্ট অনলি ডজ করার জন্য। নারুটো এখানে তাদের অ্যাটাক ডজ করে তাদেরকে হালকা পাতলা ড্যামেজও দিতেছিল তাদেরকে শান্ত করার জন্য। নারুটোর বন্ধু শিকামারুর কাছে নারুটো জানতে পারছিল যে হিডান অনেক বেশি জেদি এবং অনেক শক্তিশালী, যেটা নারুটো নিজের চোখের সামনে দেখতেও পাইতাছিল। নারুটো এখানে হিডানের ইগো ব্রেক করতে চাইতাছিল। নারুটো বলে যে আমি আমার সেজ মোড অ্যাক্টিভ করে রাখছি, দেখি তুমি নিজের কয়টা অ্যাটাক আমার গায়ে লাগাতে পারো। হিডান নারুটোকে টাচ করতে না পেরে রেগে যাইতেছিল, যার কারণে কাকুজু ব্যাটেলফিল্ডে অংশগ্রহণ করে। কাকুজুকে ঠেকানোর জন্য নারুটো তার উপরে একটি রাশিংগান মেরে দেয়, যার ফলে কাকুজু একটু পিছনেতে চলে যায়, কিন্তু তার কালো রশিগুলো নারুটোকে ধরে ফেলে। এটা দেখে হিডান নারুটোর উপরে দ্রুত অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু এটা নারুটোর একটি শ্যাডো ক্লোন ছিল। এটা দেখে কাকুজুর চেহারায় আতঙ্কর ছাপ পড়ে যায়, আমরা এতক্ষণ ধরে জাস্ট অনলি একটি শ্যাডো ক্লোনের সাথে ফাইট করতেছিলাম। কিন্তু নারুটো হিডানের মাথায় একটি রাশিংগান মেরে তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেয়। হিডান চিল্লিয়ে বলে যে কাকুজু তাড়াতাড়ি আমার মাথাটাকে জুড়ে দাও। কাকুজু হিডানের কথাকে একদম ইগনোর করে, কারণ তার
সামনে দাঁড়িয়ে থাকা নারুটোর মধ্যে সে হাশিরামা সেনজুকে দেখতে পাইতেছিল। কাকুজু এখানে একটি ফায়ার স্টাইল অ্যাটাক করে তার সাথে উইন্ড স্টাইল চক্র মিক্স করে দেয়। কোনো অর্ডিনারি সাধারণ শিনোবির জন্য এটি অবশ্যই একটি ভয়ঙ্কর দৃশ্য হইতে পারত, কিন্তু আমাদের নারুটো এখানে মাল্টি শ্যাডো ক্লোন বানায় এবং নিজের আসল শরীরকে পিছনে জোরে ছুড়ে মারে, আর শ্যাডো ক্লোন গুলোর মাধ্যমে সে ওইখানে উইন্ড স্টাইলের মিশ্রণ আরো বেশি বাড়িয়ে দেয়। কাকুজু এখানে নিজের জুৎসুতে নিজে ফেসে যাচ্ছিল, তখন এটা থেকে বাঁচার জন্য সে ওইখানে ওয়াটার স্টাইল ব্যবহার করে। নারুটো তার উপর উইন্ড স্টাইল রাশিয়ান শিরিকিন অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকটা থেকে বাঁচতে কাকুজুর নিজের দুইটা হার্ট স্যাক্রিফাইস করে দেওয়া লাগে। কাকুজু এখানে একদমই অবাক, এখানে কাকুজুর অবস্থা একেবারেই খারাপ করে দিছিল। কাকুজু রেগে যায় আর বলে যে এই ছেলে তুই আসলে কে আর কি চাস? নারুটো বলে যে আই এম দ্য নারুটো উজুমাকি ফিউচার 7th হোকাগে। আমি এমন একটা ফর্মুলা জানি যার সাথে মিলে তুমি আরো বেশি টাকা কামাতে পারবা। টাকার কথা শুনতে কাকুজু থেমে যায়। নারুটো বলে যে আমি একটা টিম বানাচ্ছি যেটার অর্থ সভাপতি আমি তোমাকে রাখতে চাই, এইটার জন্য আমি তোমাকে আকাতসুকি থেকেও ডাবল টাকা দিব। কাকুজুর নারুটোর কথাগুলো বিশ্বাস হয় না, সে বলে যে তুমি কি দিনের বেলা জায়গা থেকে স্বপ্ন দেখতেছো? কাকুজু নারুটোকে অনেক বেশি পাওয়ারফুল একটি পাঞ্চ করে। নারুটো হোল্ড ব্যাক না করে সেটাকে নিজের হাত দিয়ে ঠেকায়। নারুটো এক হাত দিয়ে কাকুজুর কলার চেপে ধরে থাকে এবং আরেক হাতে রাশিঙ্গান বানাতে থাকে। নারুটো কাকুজুর বুকে রাশিঙ্গান মেরে তার বুকটা ছিঁড়ে ফেলে। কাকুজু একদমই ভয় পেয়ে যায়, কারণ নারুটো একদমই নিজের পুরো শক্তি ব্যবহার করতেছিল না। কাকুজু বলে যে ছেলে আমি তোমাকে আবার বলতেছি তুমি কে সত্যি করে বলে দাও। উত্তরে নারুটো বলে যে আমাকে বিশ্বাস না হলে তুমি তোমাদের লিডার ওরেও পেইনের কাছে যাও, তুমি চাইলে কোনানের কাছে যেও জিজ্ঞাসা করতে পারো। 16 বছরের একটি ছেলের চোখে কাকুজু ক্লিয়ার দেখতে পাইতেছিল যে সে সত্য কথা বলতেছে। এট লাস্ট কাকুজু বলে যে আমারে কিন্তু ডাবল টিআই দিতে হইব। কাকুজু রাজি হওয়া দেখে হিডানো নিজের ব্রেন লাগায় না, সেও রাজি হয়ে যায়। নারুটো অলরেডি 4টা আকাতসুকি মেম্বারসকে নিজের টিমে নিয়ে নিছে। এরপরে নারুটো সাসকে উচিয়ার কাছে যায়, যে দেখেছে সাসকে অনেক বেশি টেনশন এবং আতঙ্কে আছে, কারণ একটা তার বড় ভাই ইতাচি উচিয়ার ট্রিটমেন্ট চলতেছিল। ওরোচিমারু বলে যে আমি যতটা ভাবছিলাম, কিন্তু চেকআপ করার পরে দেখি যে তোমার বড় ভাই ইতাচি উচিয়ার অবস্থা তো এর থেকেও বেশি খারাপ। ওরোচিমারু বলে যে ইতাচিকে মাত্র একটা জিনিসই বাঁচাতে পারবে, সেটা হলো হাশিরামা সেলস। হাশিরামা সেলস ইনস্টল করলে ইতাচি হয়তোবা ওভার পাওয়ার হয়ে যাবে কিংবা একদমই শেষ হয়ে যাবে। নারুটো সাসকেকে বিশ্বাস দিয়ে বলে যে আমি ইতাচি উচিয়ার ব্যাপারে অনেক জানছি, সে অবশ্যই সহ্য করতে পারবে। তখন ইতাচি ল্যাব থেকে বেরিয়ে এসে বলে যে আমার শরীর অনেক সুস্থ লাগতেছে। অপারেশন সাকসেসফুল দেখে নারুটো এবং সাসকের চোখে খুশির চমক। ইতাচি বলে যে আমার মনে আছে আমি আমার ছোট ভাইকে তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম, তুমি নারুটো আজকে আমাকে অন্ধকার থেকে বের করে আনলে। আমি ইতাচি উচিয়া ওয়াদা করতেছি আমার শরীরের এক ফোঁটা গরম রক্ত তোমার শত্রুদের ধ্বংসের কারণ হবে। তখনই কাবুরে এসে ইনফর্ম করে যে আমি কিসামেকে আকাতসুকির পুরনো আড্ডায় দেখছি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বলে যে সে ইতাচি উচিয়া ছাড়া কারোর কথাই শুনবে না। নারুটো ইতাচিকে বলে যে কিসামে অবিতর জন্য অনেক বিশ্বস্ত, এই জন্য তাকে বোঝানোর জন্য আপনাকেই যাওয়া লাগবে। ইতাচি হালকা স্মাইল করে বলে যে ওকে ঠিক আছে, চাপ নিও না। এগুলো শেষ করে নারুটো কোনোহা ভিলেজে রিটার্ন করে। অন্যদিকে ইতাচি উচিয়া সাসকেকে নিয়ে কিসামের কাছে যায়। কিসামে ইতাচিকে দেখে খুশি তো হয়ে যায়, কিন্তু সাথে সাসকেকে দেখে অবাকও হয়ে যায়। ইতাচির পরিবর্তন দেখে কিসামে একদমই অবাক। কিসামে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না, একে অপরের প্রাণের দুশ্মন দুই ভাই একসাথে দাঁড়িয়ে আছে। ইতাচি এবং সাসকের রুডলেস চক্র কিসামে ফিল করতে পারতেছিল। ইতাচি দুই ধাপ সামনে যায় আর বলে যে আমি আকাতসুকি গ্রুপটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি করতে চাও? ইতাচির কাছে আকাতসুকি গ্রুপটা ছেড়ে দেওয়া সহজ হলেও কিসামের কাছে মোটেও এটা সহজ ব্যাপার ছিল না। কিসামে নিজের মাস্টারকে হারানোর পর সে দ্বিতীয়বারের মতো অবিতকি বিশ্বাস করছিল। কিসামে বলে যে ইতাচি আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ইতাচিও বলে যে অবশ্যই, কেন নয়। সাসকে ভাবতেছিল যে ইতাচি একটু আগে অপারেশন হয়েছে, সে কি ফাইট করতে পারবে। ইতাচি নিজের শারীরিক অন করে কিসামেকে বলে যে কিসামে তুমি অ্যাটাক কেন করতেছো না, ভয় পাচ্ছ নাকি? কিসামে এখানে আসলেই নার্ভাস ছিল। কিসামে ইতাচির ব্যাকগ্রাউন্ড জানতো, কিন্তু সে নার্ভাস না হয়ে ফাইটে এন্টার করে। কিসামে এখানে ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক বুলেট অ্যাটাক করে দেয়। অগণিত শার্কের অ্যাটাক ইতাচির দিকেই যাচ্ছিল। ইতাচি স্টিল দাঁড়িয়ে ছিল। সে দ্রুত কিছু কোণা বের করে যেগুলোতে এক্সক্লুসিভ ট্যাগ লাগানো ছিল। কিসামের প্রথম অ্যাটাকটা ইতাচির সামনে ফেল হয়ে যায়। কিসামে এগুলো দেখে একটি ইভিল স্মাইল দেয়, কারণ কিসামের পানিতে তৈরি শার্ক আবারও রিক্রিয়েট হচ্ছিল। কিসামের নিজের জুৎসুর উপরে পুরোপুরি বিশ্বাস ছিল। কিসামে ভাবতেছিল যে ইতাচি তার এই অ্যাটাকটাকে কোনোভাবেই ডজ করতে পারবে না। শার্ক স্পিডে ইতাচির দিকেই যাচ্ছিল। দুর্ভাগ্যবশত ইতাচি একটা হাত দিয়ে সেটাকে ডজ করে ফেলে। এগুলো দেখে নিজের সামিয়ানা উঠে কিসামে দ্রুত অ্যাটাক করে দেয়। কিসামের এই অ্যাটাকটাও ফেল হয়ে গেছিল, কারণ ওটা ইতাচির ক্রোকলন ছিল। কিসামে সেন্স করতে পারে যে ইতাচি একদমই সুস্থ এবং আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিসামে এখানে ইতাচির সাথে তাইজুৎসু ব্যাটল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে সেটাতেও পেরে উঠতেছিল না। কিসামে নিজের সামিয়ানা দিয়ে লাগাতার অ্যাটাক করতেছিল, কিন্তু ইতাচি প্রত্যেকটা অ্যাটাক খুবই ইজিলি ডজ করে ফেলতেছিল। কিসামে লাগাতার অ্যাটাক করতেই ছিল। তাও এতক্ষণ ইতাচির গায়ে একটা টাচও করতে পারে নাই। কিসামে আগে থেকে ইতাচির সাথে ফাইট করতে চাইতেছিল, কিন্তু এখন তার ফাইট করার পরে এগোতে লাগতেছে। কিসামে এখানে নিজের সামিয়ানার পুরো পাওয়ারটাকে রিলিজ করে দেয়। এতগুলো অ্যাটাকের পরে কিসামে ফাইনালি ইতাচির গালে একটি দাগ ফালাইতে পারছে। কিসামে দ্রুত হ্যান্ড সাইন বানায় এবং জায়ান্ট ওয়াটার স্টাইল অ্যাটাক করে দেয়। ইতাচিও জাম্প করে হ্যান্ড সাইন বানায় এবং লিমিটলেস ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয়। এখানে ওয়াটার স্টাইল ফায়ার স্টাইল দুইটা ইনক্রেডিবল লেভেলের পাওয়ারফুল ছিল। পানি এবং আগুনের মিশ্রণে এখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। কিসামে হার মানতে প্রস্তুতি না, সে ওয়াটার স্টাইল গ্রেট শার্ক বুলেট অ্যাটাক রিলিজ করে দেয়, যেটা খুব অল্প সময়ের মধ্যে একটি বাউন্ডারি এরিয়া তৈরি করে ফেলে। ইতাচি জানে যে কিসামে এমনটাই করবে, এই কারণে সে আগে থেকে বেরিয়ে গেছিল। কিন্তু তখনই কিসামের ওয়াটার ক্লোন ইতাচির পা ধরে টান দিয়ে বাউন্ডারির মধ্যে নিয়ে চলে আসে। ফাইনালি কিসামে নিজের জুৎসুর মধ্যে ইতাচিকে এনেই ছাড়ছে। এগুলো দূর থেকে সাসকে উচিয়া দেখে ভাবতেছিল যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বারের ইগো এত বেশি কেন। কিসামের জুৎসুর মধ্যে থাকা অবস্থায় ইতাচি নিজের মাঙ্কি কিউ শারিঙ্গান অ্যাক্টিভ করে ফেলে। ইতাচি ডিরেক্ট কিসামেকে ফোকাস করে তার উপরে আমাতেরাসু অ্যাটাক করে দেয়। আমাতেরাসুর রেডিয়েশন এখানে এত বেশি ছিল যে কিসামের জুৎসু একাই ব্রেক হয়ে যায়। কিসামে খুশি হয়ে যায় যে সে ইতাচি উচিয়াকে আমাতেরাসু ব্যবহার করার জন্য বাধ্য করে ফেলছে। কিসামে একটু থেমে যায় আর বলে যে ইতাচি তুমি চাইলে এখানে ফাইটটাকে শেষ করতে পারো। ইতাচি বলে যে কিসামে চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার অ্যাটাক কন্টিনিউ করতে থাকো। কিসামে বলে যে আচ্ছা এই কথা, তাহলে দেখি তুমি আমাকে কতক্ষণ সহ্য করতে পারো। কিসামে এখানে নিজের অনেক পাওয়ারফুল একটি ওয়াটার স্টাইল অ্যাটাক করে দেয়। কিসামে আবার ইতাচিকে নিজের জুৎসুর মধ্যে নিয়ে চলে আসে এবং একটি অ্যাটাক ইতাচির গায়ে লাগিয়ে দেয়, যার মাধ্যমে ইতাচির
ইতাচির অনেক চক্র খরচ হয়ে যায়। কিসামে এখানে নিজের সামিয়ানার মাধ্যমে নিজের ট্রু ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। ইতাচি এখানে কিছুক্ষণের জন্য কিসামের প্রত্যেকটা অ্যাটাক নিজের গায়ে লাগতে দেয়। তখন ইতাচির আশেপাশে রেড অরা ফার্মিং হইতে থাকে, সে সুসানো অ্যাক্টিভ করে ফেলে। কিসামে একটু স্মাইল করে বলে যে ইতাচি তাহলে কি এটা তোমার ট্রু ফর্ম? তাহলে চলো দেখা যাক তুমি তোমার ট্রু ফর্মে আমার সাথে কেমন পারো। কিসামে নিজের অনেক ডেডলি একটা অ্যাটাক ইতাচির দিকে করতেছিল। ইতাচি সুসানোর হাতে ওয়েপেন্স নিয়ে কিসামের দিকে তাকিয়ে স্মাইল করে। নিজের সুসানো হাতে একটি ডেডলি ওয়েপেন্স নিয়ে অ্যাটাক করে দেয়, যেটা কিসামের শার্কের সাথে যে লাগে কিন্তু তেমন একটা কার্যকর হয় না, কারণ কিসামে নিজের ট্রু ফর্মে অ্যাটাক করতেছিল। কিসামে বলে যে ইতাচি এটা কোনো সাধারণ অ্যাটাক ছিল না, এইটা অপোনেন্টের পাওয়ার সেন্স করে নিজের পাওয়ার আরো বাড়িয়ে নেয়। ইতাচি নিজের সুসানোকে আরো স্ট্রং করে নিজের হাতে নিয়ে নেয় ইয়াতামি রোর। ইতাচি বলে যে কিসামে তোমার সময় ঘনিয়ে আসছে, কারণ ইতাচির ইয়াতামি রোরের সামনে কিসামের অ্যাটাকের কোনো অবকাশ নাই। কিসামে কিছুক্ষণ চুপ থাকার পরে বলে যে আমি হার মেনে নিলাম। ইতাচি এখানে নিজের জ্ঞানজুৎসুর ব্যবহার একবারও করে নাই, সে কিসামেকে জাস্ট অনলি হাই লেভেল তাইজুৎসু ব্যাটেলই হারিয়ে দিয়েছে। কিসামের এখানে ইতাচির পাওয়ারের উপর সন্দেহ এবং নিজের উপর ওভার কনফিডেন্স নিমিশেই শেষ হয়ে যায় এবং ইতাচি উচিয়ার কথা সে স্বীকার করে নেয়। কিসামে এবং ইতাচি মিলে যায়, যেটা দেখে সাসকে উচিয়ার মন শান্ত হয়। অন্যদিকে ওরোচিমারু তাদেরই অপেক্ষা করতেছিল। সাসকে কাকাশির জন্য হেল্প চায়। অবিতো কাকাশির একটি চোখ ছিনিয়ে নেয়, ওই কাকাশি ইনজার্ড। ওরোচিমারু বলে যে হেই সাসকে তোমার কি মনে আছে সেই উচিয়া সেনের কথা? উত্তরে সাসকে বলে যে হ্যাঁ, আমি তাকে কিভাবে বলবো, সে আমার মেয়েকে কিডন্যাপ করছিল। ওরোচিমারু বলে যে হ্যাঁ, তার বাম চোখে শারিঙ্গানে কামুই অ্যাবিলিটিও আছে। সাসকে বলে যে আপনি কি তাহলে তার চোখ কাকাশিকে দিতে যাচ্ছেন? ওরোচিমারু বলে যে আরে না রে পাগলা, আমি তার পুরো পাওয়ার কি কাকাশিকে দিতে যাচ্ছি। তার পাওয়ার যদি আমি একবার কাকাশিকে দিতে পারি তাহলে কাকাশি নিজের ফুল পটেনশিয়ালে ফাইট করতে পারবে। সাসকে বলে যে তাহলে দেরি করা ঠিক হবে না, চলেন তার কাছে যেয়ে তাকে লীলা খেলা দেখাই। ওরোচিমারু সাসকের সাথে হাঁটতেছিল আর ভাবতেছিল যে এই না হলে আমার স্টুডেন্ট যে উচিয়া বাচ্চার শরীরের স্বপ্ন সে দেখতো, সেই বাচ্চা এখন তাকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারুটো তোমাকে ধন্যবাদ আমাকে সত্যের পথ দেখানোর জন্য। ওরোচিমারু সাসকেকে বলে যে তোমার প্ল্যানের উপর কতটুকু বিশ্বাস আছে, আমরা কি আসলেই পারবো? ওরোচিমারু একটি স্মাইল করে বলে যে সাসকে আমি তোমার জন্য নিজের জীবন ছাড়া সব দিতে পারবো। সাসকে সেনের আড্ডায় যায় এবং সে ভাবতেছিল যে সেনের শরীর নেওয়ার জন্য তার সাথে ফাইট করা লাগবে, কিন্তু এখানে সিন একদমই উল্টা। সে সারা জীবন ওরোচিমারুর গল্প শুনছিল, আর যখন সে তার চোখের সামনে তাকে দেখে তখন তার সবকিছু জায়গায় লক। ওরোচিমারু এখানে নিজের প্রসেসিং করতেছিল আর সাসকে বলে যে আমি বুঝি না তোমাকে মানুষ এত কেন ভয় পায়, আমার তো নরমালি লাগে। সাসকে ওরোচিমারুকে বলে যে আপনি চলে যান, আমি কাকাশিকে হিডেন লিভ ভিলেজ থেকে নিয়ে আসতেছি। সাসকে এখনো কোন ভিলেজে নজরে একটি এস র্যাঙ্ক ক্রিমিনাল ছিল, তাই এখানে সে সোজাসুজি ঢোকে না, ট্রান্সফর্ম জুৎসু ব্যবহার করে তারপরে এন্টার করে। সাসকে সবার আগে সোজা নারুটোর ঘরে যায়। নারুটো হিনাতার সাথে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করতেছিল। নারুটো বলে যে আরে ভাই আসার কি সময় পাও না? সাসকে বলে যে আমি কাকাশি ট্রিটমেন্টের জন্য আসছি। এটা শুনে নারুটো বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, কাকাশি সেন্সু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারুটোর কাছে এখানে নিজের ইয়ান পাওয়ারটা ছিল না, তাই তাদের সাহায্য একমাত্র ওরোচিমারুই করতে পারতো। নারুটো হসপিটালে কাকাশির কাছে যায়, কাকাশি নারুটোকে দেখতে নিজের মাস্ক পরে ফেলে। কাকাশি এটা জেনে গেছিল যে নারুটো তলে তলে কোনো একটা প্ল্যান বানাচ্ছে, তাই নারুটোর সামনে যায় এবং নিজের হাত বাড়িয়ে কাকাশিকে বলে যে সেন্সি আমার সাথে ফিস্ট বাম করুন। ফিস্ট বামের সাথে সাথে কাকাশি নারুটোর প্রত্যেকটা মেমোরিজ দেখে ফেলে। কাকাশি অনেক নার্ভাস হয়ে যায় আর বলে যে এগুলো কি সত্য? কাকাশি একটু জোরে নিঃশ্বাস নেয় আর বলে যে আমার উচুচুকি ক্র্যানের ব্যাপারে ভালো ধারণা আছে। নারুটো একটু স্মাইল করে বলে যে আরে বা সেন্সি আমার কাছে তাদের অনেক ইনফরমেশন আছে, তাহলে আমাদের কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে গেল। নারুটো বলে যে আমি আপনাকে ওরোচিমারুর কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে চাই। নারুটোর চোখে ছিল সত্যের ঝলক, তাই কাকাশি সেন্সি এখানে রাজি হয়ে যায়। নারুটো দ্রুত ফ্লাইং রেজিন অ্যাক্টিভ করে কাকাশি এবং সাসকেকে ওরোচিমারুর কাছে নিয়ে যায়। ওরোচিমারু এখানে আগে থেকে সবকিছু রেডি রাখছিল। ওরোচিমারু এখানে নিজের প্রসেসিং শুরু করে দেয়। কাকাশির চোখে আস্তে আস্তে আলো আসতেছিল। ওরোচিমারু সেনের পুরো পাওয়ার কি কাকাশিকে দিয়ে দেয়, যার কারণে কাকাশি নিজের শারিঙ্গা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। কাকাশিকে আবার সুস্থ স্ট্রং দেখে নারুটোর চেহারায় হাসি মুখে আনন্দের ছাপ। নারুটো ওরোচিমারুকে শুকরিয়া বলে। ওরোচিমারু বলে যে থ্যাঙ্কস, পরে বলে আগে আমার প্ল্যান শোনো। ফিউচারের যুদ্ধের জন্য তুমি দুর্বল না হয়ে, এই জন্য আমি চাই তোমার মধ্যে হাশিরামা সেলস ইনস্টল করাইতে। নারুটো এখানে ভাবতে থাকে আর চুপ হয়ে যায়। সে বুঝতে পারে যে আসছে যুদ্ধে তার হাশিরামা সেলস অনেক দরকার, তাই জন্য সে রাজি হয়ে যায়। ওরোচিমারু নিজের প্রসেসিং শুরু করে এবং নারুটোর মধ্যে হাশিরামা সেলস প্রপারলি ইনস্টল করে ফেলে। ওরোচিমারু একটু স্মাইল করে বলে যে নারুটো তোমার হিলিং অ্যাবিলিটি এবার ইনসেন্ট পর্যায়ে চলে যাবে। একজন উজুমাকি হওয়ার কারণে তুমি উড স্টাইল ও মাস্টার লেভেলে ব্যবহার করতে পারবা। নারুটো নিজের মধ্যে ইনক্রেডিবল পাওয়ার সেন্স করতেছিল। নারুটো বলে যে আমি আমার নিজের শক্তিকে ফিল করতে পারতাছি, এটা অনেক বেশি। ওরোচিমারু বলে যে আরে পাগলা, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি একজন উজুমাকির সাথে 9 বেস্ট ইনজুরি কি। নারুটো নিজের শরীরকে একটু রিল্যাক্স করে। সে ওরোচিমারু এবং সাসকেকে থ্যাঙ্কস বলে তাদের কাছ থেকে বিদায় নেয় এবং কাকাশিকে নিয়ে কোনাহায় চলে যায়। অন্যদিকে অবিতো একটি গুহায় বসেছিল এবং তার রাগ তার শরীরের শিরায় শিরায় ফেটে পড়তেছিল। নারুটো এবং সাসকের কাছে হারার পরে অবিতো একটি আহত সিংহের মতো গর্জন করতেছিল, কিন্তু অবিতোর মাথায় নারুটোর একটি কথা ঘুরতেছিল। নারুটো বলছিল যে ইনফিনিট সুকিওমি একটি ধ্বংসের জগৎ এবং ব্ল্যাক জেটসু একটি ধোঁকাবাজ। অবিতো উচিয়ার নজরে এখানে ব্ল্যাক জেটসু আগে থেকেই সন্দেহের লিস্টে ছিল। তখন হোয়াইট জেটসু এসে অবিতোকে বলে যে কাবুটো বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সাথে দেখা করতে চায়। অবিতো ইগনোর করতে চাইতেছিল কারণ সে কাবুটোকে কখনোই সিরিয়াস নেয় না। কাবুটো বলে যে আমার কাছে এমন কিছু আছে যেটা সব থেকে বেশি তোমারই দরকার হবে। কাবুটো অবিতোকে একজোট হয়ে কাজ করার প্রস্তাব দেয়। কাবুটো বলে যে ওরোচিমারু একদমই বদলে গেছে, সে এখন মানুষ মারার বদলে মানুষকে বাঁচানোর চিন্তা ভাবনা করে, তাই আমি তার সাথে থাকতে চাই না, আমি দুনিয়াকে আমার অস্তিত্ব বুঝাইতে চাই। এগুলো শুনে অবিতো বলে যে তোমার ব্রেন তো তোমার পাশার মধ্যেও নেই, আর তুমি আসছো আমার সাথে কাজ করতে। অবিতো এখানে কাবুটোকে মুখের উপর মানা করতেই যাচ্ছিল, তখনই সে ইদো দেনসে জুৎসু পারফর্ম করে। চোখের পলকে গোস্ট অফ উচিয়া মাদারাকে নিজের চোখের সামনে দেখে অবিতোর সবকিছু জায়গায় লক। অবিতো এখানে একদমই অবাক হয়ে যায় যে এই চশমিশ গাধা এটা কিভাবে করলো। যদিও অবিতো উচিয়া মাদারাকে ভয় পাইতো, কিন্তু সে ভাবতাছিল আকাতসুকি ভেঙে গেছে, ক্ষমতা কমে গেছে, আমার এখন নতুন শক্তির প্রয়োজন। তাই অবিতো কাবুটোর প্রস্তাবে রাজি হয়ে যায়। দুইজন ইসমাইল করে হাঁটতে হাঁটতে নিজের গুহায় যাচ্ছিল নতুন যুদ্ধের প্ল্যান বানানোর জন্য। এগুলো দূর থেকে ব্ল্যাক জেটসু দেখে সেও মনে মনে খুবই খুশি। ব্ল্যাক জেটসু ভাবতেছিল সাসকে এবং নারুটোর অসীম ক্ষমতাকে টেক্কা দেওয়ার জন্য মাদারা উচিয়াকে
মাদারাকে আনতেই হবে। মাদারাকে রিঅ্যানিমেট করা হয় এবং ব্যাটলফিল্ডে নামিয়ে দেওয়া হয়। মাদারা নিজের পিক পর্যায়ে ব্যাটলফিল্ডে এন্টার করতেছিল, তখনই সে খেয়াল করে তাকে এজেন্সির মাধ্যমে আনা হয়েছে। যে জিনিসটা মাদারা উচিহার একদমই পছন্দ হয় না এবং সে ওবিটো এবং কাবুটোর উপরেই রেগে যায়। আর ওবিটো রেগে যায় কাবুটোর উপর, বলে যে হারামখোর, তোর আমি আগেই মানা করছিলাম। কিন্তু মাদারাকে বলে যে আমার কোনো দোষ নাই, সবকিছু হাত থেকে বেরিয়ে গেছে। মাদারা রেগে যায় আর বলে যে আমাকে এই অসময়ে কে জাগাইছে। ওবিটো বলে যে নারুটোর কথা শুনে নাগাটো আমাদেরকে ধোকা দিছে। এগুলো শুনে মাদারা উচিয়া রেগে যায় আর বলে ওদের ধ্বংসের কারণ ওরা নিজেই ডেকে আনছে। অন্যদিকে ফ্লাইং থান্ডার কোড ব্যবহার করে নারুটো নাগাটোর কাছে যায়। নাগাটো তাকে এই জন্য ডাকছিল যে সে কোনো পাওয়ারফুল চক্র সেন্স করতে পারছে। এমন লাগতেছিল যে শিনোবি ওয়ার্ল্ডে এক বিশাল অন্ধকারের ছায়া নেমে আসছে। নারুটো বলে যে আমিও এটা বুঝতে পারছি, হতে পারে সে মাদারা উচিহা। মাদারাকে জাগানোর শক্তি রেনেগানের মধ্যে আছে। তাছাড়াও রিঅ্যানিমেশন জুৎসু ইউজাররা তাকে জাগাতে পারবে। ওরুচিমারু ছাড়াও রেনেগান ইউজার নাগাটো দুইজনেই তো আমার সাথেই আছো। নারুটো বলে যে মাদারার ব্যাক আসা একদমই অসম্ভব। এটা শুনে নাগাটো একটু রিল্যাক্স হয়। নাগাটো বলে যে আমি অলরেডি ইনজার্ড, যুদ্ধের ময়দানে আমার কারণে তোমার সমস্যা হতে পারে। নারুটো বলে যে তুমি চিন্তা করো না, আমি কোনোহাই নিয়ে যে তোমার ট্রিটমেন্ট করব। নারুটো কাকুজো এবং হিডানকে বলে যে আমি কিছু সময়ের জন্য নাগাটো এবং কোনানকে নিয়ে ভিলেজের বাইরে যাচ্ছি, তাই ভিলেজের দায়িত্ব আমি তোমাদের দুইজনের উপর দিতে চাই। কাকুজ বলে যে ওকে, কিন্তু আমার এক্সট্রা টাকা লাগবে। নারুটো দুইজনকে নিয়ে শুধু হোকাগে অফিস লেডি সুনাডের সামনে যায়। সুনাডা আগে থেকে কিছুই জানতো না, তাই হঠাৎই নাগাটো এবং কোনানের চেহারা তার চিনা চিনা লাগে। তাই নারুটো এখানে সুনাডাকে পুরো স্টোরিটা এক্সপ্লেইন করে বলে। সবকিছু জানার পর সুনাডা বলে যে কি আর বলবো তোমাকে, যাও ওদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাও। রেনেগানের সাথে নাগাটোর পাবলিক প্লেসে ট্রিটমেন্টটা ঠিক লাগতেছিল না, তাই নারুটো এখানে নাগাটোর জন্য প্রাইভেট প্লেস ঠিক করে দেয়। হঠাৎই নারুটোর কাছে সাসকে উচিহার একটি মেসেজ আসে, রহস্যময় ভাবে কাবুটো উধাও। সাসকে আরো বলে যে আমার মনে হয় কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করছে এবং মাদারা উচিহাকে ব্যাক নিয়ে আসছে। এগুলো ঠিকমতো বোঝার পর ওরুচিমারু বলে যে কোনো রকম চিন্তা করো না, ইজি গেম। ওরুচিমারু এটা বলে এদোদেন্সি রিচুয়াল শুরু করে দেয়। নারুটো এগুলো দেখে আর বলে যে এই লোকের সব রকম কাজকর্ম এরকম কেন। এদোদেন্সি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কোনোহা ভিলেজের 4টি লেজেন্ড রিঅ্যানিমেট হয়ে যায়। ইতাচি উচিহার কাছে এরকম দৃশ্য তার জীবনে প্রথম ছিল, যার কারণে সে একদমই অবাক হয়ে যায়। সে হাশিরামার দিকে তাকিয়ে বলে যে তাহলে এই কি গড অফ শিনোবি বলা হয়। প্রত্যেকটা হোকাগের শরীর আস্তে আস্তে রিল্যাক্স হইতেছিল। তোবিরামা ওরুচিমারুর দিকে তাকিয়ে বলে যে তুই কি ভালো হইতি না, তোর হাত পা এক জায়গায় রাখতে ভালো লাগে না। সবাই একটু হাসাহাসি করার পরে একে অপরের দিকে তাকিয়েছিল। নারুটো ওরুচিমারুকে বলে যে বাহ, ইউ আর এ গ্রেট। তখনই প্রত্যেকটা হোকাগের নজর নারুটোর উপরে আটকে যায়। হিরোজন নারুটোকে বলে যে তুমি এই কাল সাপের লগে কি করতেছো। পরিবেশ একদমই শান্ত। তোবিরামা সেনজু নারুটোকে উপর থেকে নিষ্প্রদন দেখে আর বলে যে ও আচ্ছা, তুমি তাহলে ওজুমাকি ক্ল্যান থেকে। এই ছেলে, তুমি আমাকে বলো যে তুমি ওজুমাকি ক্ল্যান থেকে হওয়া সত্ত্বেও তোমার মধ্যে হাশিরামা সেনজু চক্র ফ্লো করতেছে কেন। সবাই অনেক রকম প্রশ্ন করতেছিল। নারুটো কারোর উত্তর না দিয়ে সে মিনাটোর কাছে যেয়ে বলে যে আপনি কেমন আছেন। অনেকদিন পরে নিজের ছেলেকে এভাবে সামনে দেখে মিনাটো একদমই ভাবুক হয়ে যায়। কিছুক্ষণ কথোপকথন হওয়ার পরে নারুটো সকলকে সত্যটা বলে দেয়। প্রত্যেকটা কথা নারুটোর মুখে শোনার পর প্রত্যেকটা হোকাগে এখানে একদমই অবাক। মিনাটো বলে যে আমাদের এই ব্যাপারটা সিরিয়াস নিতে হবে এবং একটি পারফেক্ট স্ট্র্যাটেজি বানিয়ে সামনে আগাতে হবে। হাশিরামা নিজের মাথায় হাত দিয়ে বলে যে আসলে শিনোবি ওয়ার্ল্ডের যুদ্ধ কি কখনোই শেষ হবে না। তোবিরামা বলে যে ওরুচিমারু, তুমি কি আমাদের পাওয়ারসের কোনো লিমিটেশন দিয়ে রাখছো। ওরুচিমারু একটু স্মাইল করে বলে যে আরে না, আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমি আপনাদের পিক পর্যায়ে ভ্যাকান্সি, তাই আপনারা নিজের পুরো শক্তি কি ব্যবহার করতে পারবেন। ওরুচিমারু কতটা সত্যি কথা বলতেছে এটা দেখার জন্য তোবিরামা নিজের চক্র ফার্মিং শুরু করে দেয়। তোবিরামা বলে যে যাক, তুমি একটা তো ভালো কাজ করছো। তখনই তোবিরামার চেহারা একটি চিন্তার ছাপ দেখা যায়। সে বলে যে আমরা ফিল করতে পারতেছি যে আমাদের সামনে একটি ডার্কনেস চক্র আসতেছে। নারুটো বলে যে মাদারা চলে আসছে, আমার কোনোহায় যেতে হবে। নারুটো বলে যে আপনারা সবাই ওরুচিমারুর কাছেই থাকেন, আমার ভিলেজে একাই যাওয়া লাগবে। হাশিরামা সেনজু সাসকে উচিয়াকে নিজের কাছে ডাকে আর বলে আগেরবারের যুদ্ধে আমি তোমাকে আমার কিছু পাওয়ার্স দিয়েছিলাম, যেটা নিয়ে তোমার তেমন একটা বেনিফিটস হয় নাই, কিন্তু এইবার আসো আমার কাছে, আমি তোমাকে সেনজুৎসু রিলিজ শিখিয়ে দিব। হাশিরামা বলে যে তোমার মধ্যে আমার চক্র অলরেডি আছে, এই কারণে তোমার জন্য এটা শেখা খুবই সহজ হবে। সাসকে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে মাদারা উচিয়া কোনোহা ভিলেজের সামনে দাঁড়িয়েছিল, শান্ত হয়ে মাদারা উচিয়া ভিলেজের দিকে দেখতেছিল, যেটা সে আর হাশিরামা সেনজু মিলে বানাইছিল। মাদারা বলে যে হাশিরামা, তুমি যদি এখন আমার সাথে থাকতে কতই না ভালো হতো। বলতেই মাদারা কোনোহার মেইন গেট দিয়ে ভিলেজে এন্টার করে, কিন্তু ভিলেজে দায়িত্বে থাকা গার্ডসরা তাকে আটকায়। তারা কিছু বলে উঠবে তার আগে মাদারা উচিয়া তাদের উপর শারিঙ্গান দিয়ে গেনজুৎসু করে দেয়। গার্ড সেন্সলেস হওয়ার সঙ্গে সঙ্গে কোনোহার সেন্সর টিম এটাকে সেন্স করে ফেলে। দ্রুত সুনাডাকে রিপোর্ট করে। মাদারা উচিয়া ভিলেজে ঢুকে এবং আশপাশে দেখে আর বলে যে আজকের কোনোহাটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার উচিহাদের কাউকেই দেখতেছি না, তারা আসলে কোথায়। মাদারা এখানে মনে করে যে উচিহাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মাদারা বলে যে এই ভিলেজকে আমি আজকে উচিহা নামটা আবার মনে করাবো। সুনাডা নাগাটো ট্রিটমেন্ট করতেছিল, তখন একটি মেসেজ আসে, ভিলেজে যে এন্টার করছে তার চক্র এবং ডার্কনেস একটা টেলিভিশন থেকেও বেশি। এটা শুনে সুনাডা দ্রুত সেই লোকেশনের দিকে যেতে থাকে। কুরামার চোখে মুখে আতঙ্কের ছাপ, কারণ সেও বুঝতে পারছে যে মাদারা উচিহা চলে আসছে। মাদারাও এটা বুঝতে পারতেছিল যে চতুর্দিক থেকে তার কাছে শিনোবিরা আসতেছে। মাদারা 90 বিশ্রে চক্র সেন্স করতে পারে এবং স্মাইল করে। মাদারা রিল্যাক্স হয়ে এখানে বসে পড়ে, কারণ সবাই তো তার দিকেই আসতেছে। নারুটো আর সুনাডা দুইজনে মাদারার সামনে চলে আসছিল। মাদারা উচিহা নারুটোকে কিছুক্ষণ দেখার পরে সামান্য জুৎসু অ্যাক্টিভ করে। নারুটোর সঙ্গে সঙ্গে নড়াচড়া করে ওঠে। মাদারা বলে যে ও আচ্ছা, 90 বিশ তাহলে তোমার মধ্যেই আছে। এই কুরামা, তুমি কি আমার কথা শুনতেছো? কুরামার তো জায়গা মতো সবকিছু লক হয়ে গেছে। মিনাটো 90 চক্রের মাধ্যমে মাদারার প্রেজেন্স স্পষ্ট বুঝতেছিল। মিনাটো সোজা হাশিরামার কাছে যায় আর হাশিরামা সাসকে উচিয়াকে সেজ মুড শিখাইতেছিল। সাসকে এটা শিখে গিয়েছিল কারণ সে ইজিলি সেজ মুডে এন্টার করতে পারতেছিল। মাদারার কথা শুনতে হাশিরামা দ্রুত এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু সাসকে তাকে আটকায়। আসলে হাশিরামার মাদারা উচিয়াকে দেখতে ইচ্ছা করতেছিল। অন্যদিকে যুদ্ধের ময়দানে কুরামা নারুটোকে বলে যে দেখ ভাই, সাবধানে, এই মানুষটা কিন্তু মোটেও সুবিধার না। মাদারা কোনোহার গার্ড এবং আনবু ব্ল্যাক অপস থেকে বলে যে আরে বাহ, আজকাল কোনোহার সিকিউরিটি সিস্টেম অবস্থা দেখি ভালোই লাগতেছে। মাদারা বলে যে দেখ, আমি যুদ্ধ করতে চাই না, আমার কুরামা আমারে দিয়ে দিই। নারুটো বলে যে কুরামা শুধুই আমার, তোমাকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। লেডি সুনাটাতে সামান্য পেট রিলিজ করে দেয়। এগুলো দেখে মাদারা বলে যে তোর এগুলো তামাশা করতে হইব না, আর তুই নারুটো কুরামা আমি তোরই দিয়ে দেবো, তুমি আমার লাগে শুধু একটু চিপাইলো। নারুটো বলে যে দেখেন চাচা, আমি ওই টাইপের পোলা পাই না, আপনি আমার সাথে
চলেন যুদ্ধই তো করবে। নারুটো এখানে মাদারা উচিয়াকে তার পুরনো ময়দানে নিয়ে যায়, ভ্যালি অফ দ্য এন্ড। নারুটো বলে যে এই লোন আপনার চিপা, খালি চিপা না মাইকা চিপা। নারুটো সেজ মোড অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে নিজের সামান্য অ্যানিমেল গুলোকে নিয়ে চলে আসে। ঘোস্ট অফ উচিয়া মাদারা এগুলো নিজের মূর্তির উপর দাঁড়িয়ে নারুটোর এই তামাশাগুলো দেখতেছিল। মাদারা বলে যে আমি ইমপ্রেসড, সেটা বলে সে প্রথম অ্যাটাক করে দেয়। ফায়ার স্টাইল ম্যাজেস্টিক ডিস্ট্রয়ার ফ্লেম আসমানকে ঢেকে ফেলার মতো আগুন নারুটোর দিকেই যাচ্ছিল। নারুটো এখানে দুইটি শ্যাডো ক্লোন বানায় এবং জিরাই সেন্সে জুৎসু ইউজ করে কৈমো। পানি এবং আগুনের মিশ্রণে আগুনের ভয়ঙ্কর গর্জন ওঠে। আর দেখতে দেখতে নারুটো মাদারা উচিয়ার প্রথম অ্যাটাকটাকে অনেক কষ্টে ডজ করে ফেলে। মাদারা বলে যে তামাশা তো ভালোই করছে, এবার চলো তোমার সাথে একটু করা যাক। মাদারা হ্যান্ড সাইন বানায় উইন্ড স্টাইল ড্রাগন টুইস্টার ইনসেন। এই অ্যাটাকটা লিটারালি দানবিক ফ্লেম ফ্লো করতেছিল, এত বেশি ভয়ঙ্কর ছিল। এই অ্যাটাকটা লিটারালি নারুটোকে টেন্টেল বিস্টের কথা মনে করিয়ে দেয়। মাদারা নিজের রিঅ্যানিমেট বডির কারণে এরকম পাওয়ারফুল জুৎসু পারফর্ম করতে পারতেছিল। মাদারা নারুটোর অবস্থা থেকে হাসতে হাসতে নিজের সুসুনে অ্যাক্টিভেট করে ফেলে। মাদারা নারুটোর অ্যাটাকের অপেক্ষায় ছিল। নারুটো খেয়াল করে যে ভ্যালি অফ দ্য এন্ডের নিচে অনেক বেশি পানি আছে, এর জন্য সে নিজের আরো 3টি ক্লোন বানায় এবং জায়ান্ট ওয়াটার ফ্লো শুরু করে দেয়। এটা ছিল জায়ান্ট ওয়াটার স্টাইল, যেটার মাধ্যমে নারুটো মাদারার দ্বিতীয় অ্যাটাকটাকে কোনোভাবে ডজ করতে পারছে। পানি থামতে নারুটো দেখে যে মাদারা তার সামনে সুসুনে অ্যাক্টিভ করে দাঁড়িয়ে আছে। কামাগন্ডার সুযোগ পেয়ে দ্রুত মাদারার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মাদারা প্রত্যেকটা অ্যাটাককে মশা মাছের মতো খুবই ইজিলি ডজ করতেছিল। নারুটো হঠাৎ মাটির নিচ থেকে উঠে মাদারার উপরে একটা অ্যাটাক লাগিয়ে দেয় সেজ মোডের মাধ্যমে। দেন মাদারা নারুটোকে একটি লাথি মারে, যেটাতে নারুটো অনেক দূরে যেয়ে পড়ে। এক লাথিতে নারুটোর অবস্থা প্রায় মোটামুটি ভালো খারাপ। মাদারা বলে যে তুমি তাহলে নাইনটেল বিস্টের পারফেক্ট ইনজুরি, কি মায়া লাগে আমার তোমাকে দেখে। ভিতর থেকে নাইনটেল বিস্ট বলে যে নারুটো সাবধানে থাক, মাদারা নিয়ত আমার মোটেও ভালো লাগতেছে না। নারুটো এটা অলরেডি বুঝে গেছিল, কিন্তু তার মধ্যে একটা কনফিউশন ছিল যে মাদারার কাছে কি এখন রেনেগানটা আছে। এটা বোঝার জন্য নারুটো নিজের উড সেল ব্যবহার করে মাদারাকে তার সুজনের মধ্যে থেকে বের করে আনে। মাদারা এখানে ইমপ্রেসড হয়ে যায়, বলে যে তুমি দেখি উড জিলিজও পারো। এইবার বুঝতেছে ওবে তো তোমার কাছে কি জন্য হারছে। আর তখন নারুটো একটি পাওয়ারফুল রাশিয়ান শিরিকেন অ্যাটাক করে দেয়। মাদারা স্টিল দাঁড়িয়েছিল, তার চোখে চলে আসছিল রেনেগান এবং সে সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। এগুলো দেখে নারুটো বলে যে কাবুটের বাচ্চা তোরা খেলে একবার কাছে পাই। নারুটো চাইছিল যে সেজ অফ সিক্স পাথ মোড আনলক করার পরে সে মাদারাকে নিজে বেকান্ত, কারণ মাদারা উচিত শক্তিও তার অনেক বেশি দরকার। নারুটো ভাবে যে মাদারা যেহেতু সময়ের আগে চলে আসছে, মানে আমাকে একে এখনই নিতে হবে নিজের দলে। নারুটো উড স্টাইল ডিপ ফরেস্ট এমার্জেন্সি ব্যবহার করে। মাদারা দেখে বলে যে হাসির আমার শক্তি, আমিও এটা করতেছি, দাঁড়াও। দুইজনের উড স্টাইল এখানে একে অপরের সাথে অনেক বেশি পেঁচিয়ে গেছিল। সেকেন্ডের মধ্যে ভ্যালি অফ দ্য এন্ডের পুরো চেহারাই পরিবর্তন। মাদারা সুসনের সঙ্গে একটি জাম্প করে এবং একটু উঁচু জায়গায় যায়, ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয় উড স্টাইলের মধ্যে। আশেপাশে শুধু আগুন আর আগুন। মাদারা ভাবতেছিল যে এত বেশি আগুন নারুটোর বাঁচা একদমই অসম্ভব। হঠাৎ মাদারা নিজের মাথার কাছে একটি ফ্লাইং রাইজেন কুনায় দেখতে পায়। নারুটো মাদারার উপরে একটি টেলিপোর্টেশন রাশিং গান অ্যাটাক করে দেয়। মাদারা বলে যে আরে বাহ, তুমি দেখি ফ্লাইং থান্ডার কোডে ব্যবহার করতে পারো। মাদারা এখানে কিছুটা অবাক ছিল যে এই ছেলেটা নিজের একটা অ্যাটাক নিজের সম্পূর্ণ স্ট্রেন দিয়ে করতেছে না। মাদারা উচিয়ার এখানে ইগো আরো বেশি হার্ট হয়ে যায়। এক বিশাল উল্কাপিণ্ড সমন করে যেটা পৃথিবীর দিকে আসতেছিল। নারুটো জেনে ফেলে যে এটা হেভেন্স ফল ম্যাটিউ, যেটা সে আগের বারে যুদ্ধে দেখছিল। এটা অনেক ভয়ঙ্কর একটি অ্যাটাক। মাদারা উপরে উঠে যায় আর বলে যে দেখি বাচ্চা, তুমি এই অ্যাটাকটাকে কিভাবে ডজ করো। নারুটো জানতো যে অ্যাটাকটাকে যদি সে আটকেও ফেলে তাহলে পুরো এরিয়া আশপাশ থেকে ধ্বংস হয়ে যাবে। নারুটো বলে যে কুরামা তুমি কি রেডি ব্যাটলফিল্ডে এন্টার করার জন্য। নারুটো কুরামা মোডটাকে অ্যাক্টিভ করে এবং মাদারা উচিয়ার এই অ্যাটাকটাকে হোল্ড করার চেষ্টা করে। এই অ্যাটাকটা লিটারালি এত বেশি হেভি এবং ডিস্ট্রাকটিভ ছিল যে আশপাশের ভূমিটা মাটির নিচ থেকে ফেটে যাচ্ছিল। অনেক বেশি চেষ্টার পরে মাদারা উচিয়ার এই অ্যাটাকটা নারুটো ডজ করতে সক্ষম হয়। নারুটো মাদারাকে বলে যে তুমি দয়া করে একটু শান্ত হও, তুমি আমার কথা শুনতেই চাইতেছো না। নারুটো এখানে মাদারা উচিয়াকে বোঝায় যে সে কত কষ্ট করে পুরো আকাতসুকিকে এক জায়গায় করছে। ফিউচারের যুদ্ধে আকাতসুকির পুরো দুনিয়া কি মিটিয়ে দিবে, তাই মাদারা উচিয়া শক্তি পুরো শিনিবি ওয়ার্ল্ডের জন্য অনেক বেশি দরকার। মাদারা উচিয়ার সামনে ছিল তার প্রিয় কোনা ভিলেজার এবং এমন একটি বাচ্চা যে ছোট থেকে কষ্ট সার্ভাইভ করে আসছে, যে বলতেছে যে শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যতে সামনে ধ্বংস লেখা আছে। সবদিকে বিবেচনা করে মাদারা উচিয়া শান্ত হয়ে যায়, কারণ দিন শেষে সেও তো শান্তিই চাইতো, শান্তির জন্যই তো সবকিছু করতেছিল। কিন্তু উচিয়া প্রতিশোধের আগুনে নাগাটোকে মেরে ফেলে এবং সে অনেক চিন্তিত। সে ওয়ার্ডজিৎসুকে জিজ্ঞাসা করে তুমি কি নারুটো এবং কোনানের কথা শুনেছিলে। ওয়ার্ডজিৎসু বলে যে না, আমি পারিনি, কারণ নারুটোর কাছে ন্যাচারাল এনার্জি সেন্স করার এবিলিটি আছে, তাই আমি তার আশেপাশে যাওয়ার সাহসটাও করি নাই। ওয়ার্ডজিৎসুর মুখে এরকম কথা শুনে অবিত অনেক বেশি চিন্তিত হয়ে যায়। অবিত সন্দেহ করে নারুটো রেনেগানের আসল মালিকের সাথে হয়তো বা জড়িয়ে আছে। অবিত চাইতেছিল ফোর্ট গেট নিনজা ওয়ারের ডিক্লেয়ার করতে, যেহেতু তার কাছে রেনেগান নাই, এই জন্য যুদ্ধ ঘোষণা করারও কোনো কারণ ছিল না। কিন্তু তাও সে থেমে থাকে না, ওয়ার্ডার দেয় প্রত্যেকটা ওয়ার্ডজিৎসু ছড়িয়ে যাও এবং নারুটোকে যে কোনো মূল্যে খুঁজে বের করো। অন্যদিকে কোনো ভিলেজে মিটিং চলতেছিল হোকাগের চেয়ার নিয়ে, আর সেইখানে দাঞ্জো নিজের খুরাফাতি মাথা চালায়। দাঞ্জো বলে যে নারুটো আমাদের সকলকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে এবং তার সাথে যারা হাত মিলিয়েছে লাইক কাকাশি, তারা প্রত্যেকেই বেঈমান। দাঞ্জো তার এজেন্টসদের বলে যে পুরো কোনো হাতে ছড়িয়ে দাও। নারুটো একটি বিশ্বাসঘাতক রোগ নিনজা যে ভিলেজের সাথে সামনে যে গাদ্দারি করবে। আসলে দাঞ্জো এবার চাইতেছিল যে নারুটোকে খতম করে নাইনটেল বিস্টের পাওয়ার হাসিল করতে, কারণ তার নজর ছিল হোকাগের চেয়ারে। অন্যদিকে নারুটো যোগোকে খুঁজে বের করে এবং তাকে হারিয়ে দেয়। নারুটো এখানে জানতে পারে যে হিডেন লিপ ভিলেজে তার ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে। এরপরে নারুটো দেখা হয় আঙ্কোর সাথে, যে কাবুটোকে খুঁজতেছিল। কোনান এগুলো অবজার্ভ করতেছিল, যার কারণে সেও এখানে চলে আসে। আঙ্কো বলে যে বাহ নারুটো, তুমি দেখি আকাতসুকিকে সাথে নিয়ে ঘুরতেছো। নারুটো কিছু এক্সপ্লেইন না করে বলে যে তুমি যেটা দেখতেছো এটাই সত্যি। আঙ্কো রেগে যায় এবং অ্যাক্টিভ করে সামানিন জুৎসু। একটি মনস্টার স্নেক মাটি ফেটে বেরিয়ে আসে এবং নারুটোর দিকে অ্যাটাক করে। নারুটো একটি স্মাইল করে হ্যান্ড সাইন বানায় আর্ট স্টাইল আর্টস রিলিজ। সঙ্গে সঙ্গে ভূমি কাদায় পরিণত হয়ে যায় এবং সামানিন স্নেকটা সেটাই ডুবে যায়। আঙ্কো একদমই অবাক, কারণ সে জানতো নারুটো একজন উইন স্টাইল ইউজার। অ্যাকচুয়ালি ফিউচার থেকে আসে নারুটোর কাছে এখানে 5টি চক্র টাইপে ছিল। সে কিছু চিন্তা না করে ইনসেক্টস দিয়ে অ্যাটাক করে দেয় নারুটোর উপর, কিন্তু নারুটো আগে থেকে আশেপাশে ফ্লাইং থান্ডার গড মার্ক করে রাখছিল। মেয়েটির অ্যাটাক নারুটোর গায়ে টাচ করার আগে সে টেলিপোর্ট করে এবং তার পেছনে চলে যায় এবং তাকে একটি টাচে অজ্ঞান করে ফেলে। নারুটো গাছ থেকে ফ্লাইং থান্ডার গুনাইটা টান দিয়ে বের করে, যেখানে ফ্লাইং রাইজেন ফর্মুলা লেখা ছিল। আঙ্কো অনেক সারপ্রাইজ হয়ে বলে যে তুমি লিটারালি ফোর্থ হোকাগের টেকনিক কিভাবে শিখলে। সে বুঝে ফেলছিল যে নারুটোকে হারানো তার পক্ষে সম্ভব না। নারুটো বলতেছিল যে প্রত্যেকে এখান থেকে চলে যায়, শুধুমাত্র তুমি বাদে। এটা শুনে সে বলে যে নারুটো তুমি আসলে কি
কি চাইতেছো? উত্তরে নারুটো বলে যে আমার তোমাকে দরকার। আঙ্কো অনেক বেশি রেগে যায় আর বলে যে শয়তান তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না। সে এখানে অ্যাটাক করে দেয় ফায়ার স্টাইল ড্রাগন ফ্লেম জুৎসু। ভয়ঙ্কর আগুনের লেহের নারুটোর দিকেই যাচ্ছিল। নারুটো দ্রুত কাউন্টার করে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন বুলেট। আগুন এবং পানির মিশ্রণে পুরো এরিয়াটাই ধোয়া ধোয়া হয়ে যায়। এক্সপ্লোশনের মধ্যে থেকে নারুটো বের হয় এবং আঙ্গুর পেটে একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়। নারুটো আশেপাশে তাকায় এবং হালকা স্মাইলের সাথে বলতে থাকে কিছু কিছু ব্যাটলফিল্ড আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। নারুটো এখান থেকে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে নারুটোর ভিলেজ ছেড়ে দেওয়ার খবর অলরেডি পুরো শিনোবি ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছিল। অন্যদিকে ওবিতো উচিয়া লুকিয়ে সাসকের সামনে যায় এবং তাকে বলে 5 নেশন সাবমিট শুরু হতে যাচ্ছে আর তুমি কি নারুটোর ব্যাপারে খবরটা জানো? সাসকে একটু স্মাইল করে আর বলে যে আরে বাহ, তাহলে তো স্টোরি আরো অনেক বেশি মজাদার হয়ে উঠলো। ওবিতো এবং সাসকে উচিয়া এখানে ডিসিশন নেয় যে তারা দুইজন ল্যান্ড অফ ফায়ারের দিকে যাবে। অন্যদিকে নারুটো আঙ্কুর কার্স মার্কের উপর নিজের হাত রাখে। দেন সে জম্বু থেকে অ্যাবজর্ব করা পাওয়ারটাকে সেটার মধ্যে ইনজেক্ট করে দেয়। ধীরে ধীরে নারুটোর হাত এখান থেকে উপর দিকে উঠতেছিল আর একটি স্নেক বের হইতেছিল এবং সাপের মুখটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে ওরোচিমারু। লেজেন্ডারি সেনেন ওরোচিমারু নারুটোকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে আমাকে কি জন্য ডাকছো? ওরোচিমারু নারুটোকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। নারুটো বলে যে হ্যাঁ, তুমি একদমই ঠিক ধরছো। আশেপাশে সবকিছু দেখে আমি যা বুঝলাম আমার এতটুকু পাওয়ার যথেষ্ট না। আমার তোমার হেল্প লাগবে, তোমার নলেজ, তোমার জুৎসু। ওরোচিমারু এক ধ্যানে নারুটোর দিকে তাকিয়ে ভাবতেছিল ছেলে মনে হয় ভুল পথে পা বাড়াচ্ছে, কারণ অলরেডি তার কাছে লিমিটলেস পাওয়ার আছে। ওরোচিমারু বলে যে নারুটো তুমি আমাকে ভালো করতে যে তুমি নিজে কোন রাস্তায় হাঁটতেছো তুমি কি দেখতে পাচ্ছ? মানুষের জীবনে এমন অনেক অপূর্ণ ইচ্ছা থাকে যেটা সে কখনোই পায় না। আমিও চেয়েছিলাম দরকারের থেকে অনেক বেশি, কিন্তু আমি পাই নাই। নারুটো ওরোচিমারুকে বলে যে আমি জানি তুমি একটা লোভী যে উচিয়াদের শরীর চাইতা। ওরোচিমারু এখানে নিজের রাগকে শান্ত করে রাখতে পারে না, সে নারুটোর উপরে অ্যাটাক করে দেয়। নারুটো খুব ইজিলি তার অ্যাটাককে ব্লক করে দেয়। ওরোচিমারু নিজের গলাকে লম্বা করে নারুটোকে কার্স মার্ক দিতে যাচ্ছিল। সে চাইতেছিল কার্স মার্কের পাওয়ারে কোনো একটা ভাবে নারুটোকে কন্ট্রোল করতে পারলে হয়। নারুটো এখানে সেজ মোড অ্যাক্টিভেট করে এবং নেচার এনার্জি অ্যাবজর্ব করা শুরু করে দেয়। সেই নেচার এনার্জি সে ওরোচিমারুর ভিতরে দিয়ে দেয়। তাই এখানে না চাইলে ওরোচিমারু নিজের বডিকে পাল্টে নতুন বডিতে আসতে হয়। ওরোচিমারু এখানে নারুটোর দিকে 10,000 স্নেকস অ্যাটাক করে দেয়। নারুটো কোনানকে ইন্ডিকেট করে বলে যে আঙ্গুকে নিয়ে দূরে সরে যাও। দেন নারুটো রাশিয়ান শুরিকেন ম্যাসিভ এক্সপ্লোশন অ্যাটাক করে দেয়। শুরিকেনের রেডিয়েশনে প্রত্যেকটা সাপ এখানে ডিস্ট্রয় হয়ে যায়। ওরোচিমারু এখানে নিজের 8 হেডেন জায়ান্ট স্নেক অ্যাক্টিভেট করে দেয়। ওরোচিমারু বলে যে নারুটো আমি জানি তুমি অনেক বেশি ইমপ্রেসিভ, কিন্তু তুমিও জানো না যে আমি কে। আমাকে মেরে ফেললেও মারা যায় না। নারুটো বলে যে ওয়েট এন্ড সি। নারুটো এখানে হাগুরোমা থেকে নেওয়া পাওয়ারস এবং রেনেগান অ্যাক্টিভেট করে ফেলে। নারুটো বলে যে এই ক্ষমতা দেখে তোমার এখন কি মনে হচ্ছে বলো? ওরোচিমারু বলে যে ইমপ্রেসিভ, কিন্তু তুমি তো জানো না যে রেনেগান সম্পর্কে আমি তোমার থেকেও ভালো জানি। ওরোচিমারু থেমে থাকে না, 8 হেডেন স্নেক নারুটোর দিকে যাচ্ছিল। নারুটো এখানে রেনেগানের ক্ষমতা সিংরা টেনসি অলমাইটি পুশ ব্যবহার করে। নাগাটো মরার পরে কোনান নারুটোকে রেনেগান দিয়ে দিয়েছিল। এগুলো দূরে থেকে অবজার্ভ করে কোনান বলে যে ইমপ্রেসিভ। নারুটো এখানে রেনেগানের পাওয়ার ব্যবহার করে ওরোচিমারুর দিকে একটি বড় পাথর ছুড়ে মারে। ওরোচিমারু নারুটোর প্রত্যেকটা অ্যাটাক কাউন্টার করতেছিল। ওরোচিমারু অনেক বেশি রেগে যায় আর বলে যে নারুটো তুমি আমার ফাইটিং স্পিরিট জাগিয়ে দিয়েছো। ওরোচিমারু এখানে একটি জায়ান্ট পার্পল চক্রবল বানায় যেটা দেখতে একদমই টেলবিস্ট বমের মতো। এটা দেখে নারুটো বলে যে কুরামা কি অবস্থা তোমার? কুরামা এখানে হাসতে হাসতে উঠে বসে। ওরোচিমারু নিজের চক্রবল নারুটোর দিকে ফায়ার করে দেয়। নারুটো একদমই স্টিল দাঁড়িয়ে ছিল। যখনই বলটি নারুটোর কাছাকাছি আসে তখন সেলেস্টিক হ্যান্ড অ্যাক্টিভ করে দেয়, যার মাধ্যমে জায়ান্ট চক্রবল নারুটো অ্যাবজর্ব করে ফেলে এবং নিজের উইন্ড চক্রের সাথে সেটাকে মিক্স করে দেয়। ওরোচিমারুর অ্যাটাক কাউন্টার করার পরে নারুটো দ্রুত একটি পাল্টা অ্যাটাক করে দেয়, ইনফিনিট ব্লাস্ট, যার মাধ্যমে নারুটো ওরোচিমারুকে 8 হেডেড স্নেকের মধ্যে থেকে বের করে নিয়ে আসে। নারুটো বলে যে স্যার আপনি কি এখন আমার সাথে ফাইট করতে চান? ওরোচিমারু একটু থেমে যায় আর ভাবে যে নারুটো তো কারণ ছাড়া কোনো কিছুই করে না। অন্যদিকে ওরোচিমারু এটাও জানতো যে নারুটোর ক্ষমতা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থাকা অবস্থায় নারুটোকে সে কখনোই হারাতে পারবে না। ওরোচিমারু অনেক বেশি রেগে যায় আর বলে যে তুমি কি জানো একটি ছোট বাচ্চা পাওয়ারসের মানে? যদি তুমি ফিউচার থেকে আসো তুমি তো আমার সামনে একটি বাচ্চাই। তখন নারুটো সেন্স করতে পারে হোয়াইট জেটসু তাদের আশেপাশে তাদের কথা শুনতেছে। নারুটো তাকে মেরে ফেলে এবং ওরোচিমারু এট লাস্ট শান্ত হয়ে যায়। দেন নারুটো ওরোচিমারুকে নিয়ে উজুমাকি মাস্ক থিয়েটারে যায় রিপার ডেথ সিলকে আন্ডু করার জন্য। কোনান সবসময় ওরোচিমারুর ব্যাপারে গল্প তো শুনেছে আর সামনে থেকে দেখার পরে সে বলে যে এই লোকটা আসলে অনেক বেশি ইভিল টাইপের। ওরোচিমারু বলে যে হেই গার্ল রিল্যাক্স, তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে ঠিকই চিনি। ওরোচিমারু এখানে রেডি হয়ে যায়, মাস্কটা পরে ফেলে। ভায়োলেন্স চক্র স্ট্রম এক্সপ্লোর হইতেছিল, 2টা আর্মের সোলস রিলিজ হইতেছিল, টোটাল 4টা সোলো রিলিজ হয়ে যায়। নারুটো হোয়াইট জেটসুর বডি আনছিল যেটার মধ্যে ঢুকে ওরোচিমারু নিজেকে আবারও রিকভার করে ফেলে। এট দ্য এন্ড ওরোচিমারু নিজের হারিয়ে যাওয়া জুৎসুকে আবারও ফিরে পায়। 4টা হোকাগের জাস্ট অনলি সোলটাই বাইরে আসে। নারুটো বলে যে আমার অনেক বেশি তাড়া আছে, এই জন্য আমি এগুলোকে সিল করে নিজের সাথেই নিয়ে যাচ্ছি। আর এই প্রসেসিং এর মাধ্যমে নারুটো উজুমাকির ফার্স্ট স্টেজ কমপ্লিট। নারুটোর নেক্সট লোকেশন এবং টার্গেট ছিল দানজো, দানজোর হাতে থাকা সিসুই শারিঙ্গান। কারণ নারুটোর দরকার ছিল একটি পারফেক্ট গ্যানজুৎসু ওয়েপেন্স, কারণ ওতসুকিদের পাওয়ার সম্পর্কে নারুটো খুব ভালো করেই জানতো। অন্যদিকে কোনান যায় ওবিতো উচিয়ার পাঠানো হোয়াইট জেটসুকে ঠেকানোর জন্য। নারুটো নিজের ভিলেজে এন্টার করার পরে দেখে যে মানুষ অনেক বেশি ফিউরিয়াস, তারা নারুটোর ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাকুরা ভেঙে পড়ে কান্নাকাটি করে। হিনাতা বলে যে আমি বেরিয়ে গেলাম তাদেরকে খুঁজতে। সে সবার চোখে খারাপ হলো, আমি জানি সে কেমন। হিনাতার কনফিডেন্স দেখে টিম 8 সহ বাকি সবাই যারা নারুটোর বন্ধু ছিল তারা সকলেই তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে সাসকে উচিয়া কোনানকে হোয়াইট জেটসুর সামনে দেখে এনিমি মনে করে তার উপরে অ্যাটাক করে দেয়। সাসকে উচিয়া ফুল স্পিডে অ্যাটাক করে কিন্তু তার তলোয়ার যেটার সাথে লাগে সেটা পেপারসে রিপ্লেস হয়ে যায়, কিন্তু কোনানকে একটা সিঙ্গেল ড্যামেজও দিতে পারে না। জিরায়া সেন্সির স্টুডেন্ট বলে কথা। সাসকে হাওয়াতে ভাসা ফিগারকে লক করে এবং আমাদের অ্যাটাক করে দেয়। কোনানের পেপার বোর্ডে আমাদের সুতে ঝলসে যায়। তখনই আশেপাশে আরো অনেকগুলো কোনান দাঁড়িয়ে যায়, কারণ ওইটা ছিল পেপার ক্লোন। অন্যদিকে ভিলেজে হোকাগেসদের মিটিং চলতেছিল, যেখানে ভিলেজের সকল সিনিয়রসরা ছিল। পাশে নারুটো এবং ওরোচিমারু ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে গার্ডসের রূপ নিয়ে দাঁড়িয়েছিল। ওরোচিমারু নারুটোকে প্রশ্ন করে যে নারুটো তুমি ভিলেজে সবকিছু এত নিখুঁত আকারে কিভাবে জানো? উত্তরে নারুটো বলে যে আরে ভাই আমি তোমাকে আগেও তো বলছি আমি ফিউচার থেকে আসছি 7th হোকাগে।
নারুটো এখানে অ্যাকচুয়ালি আসছিল দানজো থেকে সিসুই উচিহা শারিঙ্গানটা ছিনিয়ে নেওয়ার জন্য, যেটার মধ্যে আছে আলটিমেট গেনজুৎসু কোতো মাতসুকামির মতো ক্ষমতা। নারুটোর বেসিক প্ল্যান ছিল যে সিচুয়েশন খারাপ হইতে লাগলে তার থেকে এটা ছিনিয়ে নেওয়া, কিন্তু নারুটো এটা জানতো না যে দানজো অলরেডি কোতো মাতসুকামি দিয়ে ভিলেজের লিডার্সদের কন্ট্রোল করতেছে। হোল্ড অন প্লিজ, আমি এক্সট্রিমলি সরি। আজকের চ্যাপ্টারটা এতটুকু, এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।